2019 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্পযুগ থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা এবং সম্ভব হলে তা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার চুক্তি হয়েছিল। 2015 সালের প্যারিস জলবায়ু পরিবর্তন সম্মেলনে এই চুক্তি হয়। চুক্তির একটি বৈশিষ্ট্য হলো দেশগুলোকে ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশনস বা এনডিসির মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে উৎসাহিত করা। জাতিসংঘের কাছে আগামী 22 সেপ্টেম্বর তৃতীয়বারের মতো এনডিসি জমা দিতে যাচ্ছে বাংলাদেশ। তবে এনার্জি সেক্টরে গত এনডিসির আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় আগামী এনডিসির বাস্তবায়ন নিয়ে সন্দিহান সিপিডি। রোববার সকালে রাজধানীর মহাখালীতে আয়োজিত এনার্জি সেক্টর নিয়ে সংস্থাটির বৈঠকে সন্দেহ প্রকাশ করেন বক্তারা। কার্বনের তো আর কোনো বর্ডার নাই, বাংলাদেশেই ইমিশন করি আর ইউরোপেই ইমিশন করি, সেটা তো দিন শেষে পুরো পৃথিবীটাকেই ইম্প্যাক্ট করছে। তো কার্বন ক্রেডিটের কথা বলার আগে আমাদের আসলে বাংলাদেশ থেকে প্রথমে চিন্তা করা উচিত আমরা ইমিশন টার্গেট মিট আপ করছি কিনা, তারপর ক্রেডিটের কথা বলবো। তার আগে যদি ক্রেডিট সেল করতে পারি আমরা টার্গেট মিট আপ করতে পারবো না। সিপিডির আলোচনা সভায় বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তন রোধে যেসব ঘাটতি আছে তার দায় শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের অন্যান্য দেশেরও। ক্লাইমেট ফিন্যান্সকে আমরা যেভাবে ডিফাইন করি, মানে কনসেশনাল লোন আর গ্র্যান্ট, এই দুটাকে আমরা শব্দ ক্লাইমেট ফিন্যান্স হিসেবে কনসিডার করি, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সো খালি আমাদের এন্ডে না, ডেভেলপ কান্ট্রির এন্ডেও ওনারা কিন্তু ওনাদের কমিটমেন্ট ফুলফিল করতে পারছে না। সো এনডিসি 3 ফুলফিল না হওয়ার কিন্তু দায় শুধু আমাদের না, এটা বড় বড় দেশের বড় আমাদের চেয়ে বেশি। সভায় সরকার এনডিসির খসড়া তৈরি করেছে উল্লেখ করে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম বলেন, প্রাইভেট সেক্টরের অবদান এনডিসির মধ্যে আনতে হবে। এ সময় তিনি বর্জ্য সেক্টর থেকে কার্বন নিঃসরণ কমানোর সুযোগ আছে বলেও জানান। সরকার কিন্তু অলরেডি একটা জিরো ড্রাফট দাঁড় করিয়েছে। আমার যেহেতু 22 সেপ্টেম্বর আমার ডেডলাইন, আমাকে জমা দিতে হবে, সেখানে পরিবেশ অধিদপ্তর সকল সেক্টরের মানে যারা যারা রিলেটেড তাদের নিয়ে কিন্তু একটা জিরো ড্রাফট দাঁড় করিয়েছে। ওয়েস্ট টু এনার্জির টেকনোলজির বিবর্তনটা বাংলাদেশে যেভাবে আসছে, ওটাকে কিভাবে আমরা মানে আমাদের রুলস রেগুলেশনের মধ্যে কিভাবে ঢোকাবো, বায়ু দূষণটাকে স্টপ করে, সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রতি 5 বছর পর পর জাতিসংঘের কাছে এনডিসি জমা দিতে হয়। বাংলাদেশ আগামী 22 সেপ্টেম্বর তৃতীয়বারের মতো এনডিসি জমা দিতে যাচ্ছে। এর আগে 2016 এবং 2021 সালে দুইবার এনডিসি জমা দেয় বাংলাদেশ। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।